আজকে একটা ঐতিহাসিক রায় এসেছে ব্যাংশাল আদালত থেকে। ফুটফুটে শিশু কন্যাকে ধর্ষণের দায়ে আরো একবার ফাঁসির সাজা শোনালেন ব্যাংশাল আদালত। কিন্তু এই মর্মান্তিক এবং ঘৃণিত কাজের জন্য এই একের পর এক পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ঘটনা আরজি কর আন্দোলন থেকে যেটা একেবারে মারাত্মক গতিপ্রাপ্ত হয়েছিল, তারপর থেকেই লাগাতার ক্রমাগত কখনো নিউ টাউনে, কখনো কুলতলিতে, এই গোটা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যে ধরনের নারী নির্যাতনের ঘটনা ঘটছে একেবারে শিউরে উঠছে আমরা দেখে। সেখানে বারবারই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের বলতে শোনা যায় যে অন্যান্য রাজ্যের ক্রাইম রেটের থেকে নাকি পশ্চিমবঙ্গের ক্রাইম রেট অত্যন্ত কমে গিয়েছে। কিন্তু যে নৃশংসতম ঘটনাটা শোনাবো আজকে আপনাদের সামনে, যার জন্য একটা ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে, কেন ঐতিহাসিক বলছি আপনারা বুঝতে পারবেন। ৮০ দিনের মধ্যে ফাঁসির সাজা শোনালেন ব্যাংশাল আদালত। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন ঐতিহাসিক আপনাদের বর্ণনা করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আপনাদের প্রথমে ব্যাখ্যা করি। আপনারা জানেন এই বিগত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের বুকে, বিগত কয়েক মাস ধরে এবং কি এমনকি আরজি কর আন্দোলনের পর থেকেই যেভাবে গোটা রাজনীতি ছেড়ে দিয়ে গোটা সাধারণ মানুষ রাস্তায় নেমেছিলেন, শিউরে উঠেছিলেন একজন কর্তব্যরত মহিলা, তিনি তার কর্মস্থানে গিয়ে সুরক্ষিত নয়। কিন্তু শুধু কি সে, আজকে গোটা পশ্চিমবঙ্গের মহিলারা তারা কি সুরক্ষিত? 7 মাসের শিশুকন্যা যদি ধর্ষণের মতো এই ধরনের ঘৃণিত কাজের শিকার হতে পারে, তাহলে কে নিশ্চিন্ত এই পশ্চিমবঙ্গের বুকে? আপনাদের বলবো, এই গত 30শে ডিসেম্বর একটা ছোট্ট ফুটফুটে শিশু, সে রাস্তার ধারে খেলা করছিল। বাবা মার, তার বাড়ির কাছেই সে একটি রাস্তার মধ্যে খেলা করছিল। বাবা মা সেই সময় উপস্থিত ছিলেন না, কোনো কাজে বেরিয়েছিলেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবেন বলে মেয়েকে রেখেই গিয়েছিলেন। মেয়েটি রাস্তার মধ্যে নেবে নিজের মতো করে প্রত্যেক দিনের মতো করে খেলা করছিল। অজ্ঞাত পরিচয় একজন ব্যক্তি হঠাৎ করেই সেই ফুটফুটে বাচ্চাটাকে তুলে নিয়ে চলে যায় এবং তারপরের বর্ণনা আপনাদের সামনে আমি করতে পারবো না। কিন্তু যেভাবে মারাত্মক অত্যাচার করা হয়েছিল তার উপরে, ডাক্তারি পরীক্ষায় তার শিহরণের চিত্রগুলো একেবারে প্রকাশ এসে গিয়েছে। আরজি করের ডাক্তাররা তার উপর শারীরিক অত্যাচার দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন যে একটা 7 মাসের ছোট্ট ফুটফুটে শিশুর ওপর কোন পশু এরকম অত্যাচার করতে পারে? কোন পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী মহিলা, সেই পশ্চিমবঙ্গে কি করে এই ধরনের ঘটনা ঘটে? কিন্তু আমাদের অন্তত এইটুকু সৌভাগ্য যে ওই ব্যক্তিটিকে গ্রেপ্তার করা হয়েছিল 4ঠা ডিসেম্বর। ঝাড়গ্রাম থেকে ওই ব্যক্তিটিকে গ্রেপ্তার করা হয়। বছর 34-এর ওই ব্যক্তি বলবো না, কি ভাষায় গালি দেবো সেটা প্রকাশ্যে বলা যাচ্ছে না। ওই ওই লোকটাকে কিভাবে, 34 বছরের সেই লোকটি, যার নাম হচ্ছে রাজীব ঘোষ, তাকে 4ঠা ডিসেম্বরের মধ্যে গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশ চাইলে সব পারে, পুলিশ চাইলে হয়তো আরজি করও পারত, কিন্তু আরজি কর না পারার পেছনে অনেক কারণ রয়েছে। সে যাই হোক, কিন্তু 30শে নভেম্বর ঘটনাটি ঘটে। বরতলা থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তারপরে 4ঠা ডিসেম্বর ঝাড়গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তারপরেই মাত্র ৮০ দিনের মাথায় ব্যাংশাল কোর্ট থেকে এই জাজমেন্টটি আসলো। কিন্তু সব থেকে তাৎপর্য বিষয় কি জানেন? সব থেকে তাৎপর্য, এবং আপনারা জানি না কিভাবে ব্যাখ্যা করবেন, আনন্দ বলবেন, মর্মান্তিক বলবেন জানি না, সেই শিশুটি ভাগ্যক্রমে এখনো জীবিত। সেই শিশুটি এখনো বেঁচে রয়েছে। 7 মাসের সেই শিশুটি, নভেম্বর মাসে যার উপর শারীরিক অত্যাচার চালানো হয়েছিল, সেই শিশুটি ভগবানের কৃপায় এখনো জীবিত। এবং কোন মানসিক অবস্থা নিয়ে আছে একবার কল্পনা করে দেখবেন। হাসপাতালের মধ্যে এখনো তার ট্রিটমেন্ট চলছে, এখনো সে বিপদ মুক্ত নয়। একবার কল্পনা করে দেখুন কোন পাশবিক অত্যাচার করার পর এই ধরনের একটা শিশুর মর্মান্তিক পরিণতি হতে পারে, যেখানে ডিসেম্বর মাসে অত্যাচারের পর এখনো পর্যন্ত ওই 7 মাসের একটা ফুটফুটে শিশুকে হাসপাতালের বেডে শুয়ে অপেক্ষা করতে হচ্ছে কখন সে বাবা মার কাছে ফিরে যাবে। সৌজন্যে আমাদের রাজ্যের এই পরিস্থিতি, এই যখন একটা মারাত্মক ঘটনা, তখন 137-এর 2 এবং 65-এর 2 পক্সো ধারায় ওই ব্যক্তিটিকে
ওই পশুটিকে গ্রেপ্তার করা হয়েছিল, 26 দিনের মাথায় চার্জশিট, এবং অবশেষে 80 দিনের মাথায় তাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে। এটা বিরলের মধ্যে বিরলতম জাজমেন্ট দিতে গিয়ে বিচারক বলেছেন যে এই মারাত্মক ঘটনাটি যদি বিরলের মধ্যে বিরলতম না হয়, তাহলে কোন ঘটনা বিরলের মধ্যে বিরলতম? আমরা খুব আক্ষেপের সুরে দেখেছিলাম যে আরজি করের মতো এই ধরনের একটা ঘটনা, যে ঘটনায় কর্তব্য করতে গিয়ে, সেবা করতে গিয়ে একজন চিকিৎসারত ডাক্তারকে তার নিজস্ব প্রেমিসিসের মধ্যে যেভাবে ধর্ষণ এবং খুন হতে হয়েছিল, তারপরেও বিচারক মন্তব্য করেছিলেন যে তিনি মনে করছেন না বিরলের মধ্যে বিরলতম। কিন্তু সেখানে একটা অন্য বিষয় ছিল, তার কারণ নির্যাতিতার বাবা মাও যেমন চায়নি, আমরাও অনেকেই চেয়েছিলাম যে আসল দোষীরা ধরা পড়বে না যদি একা সঞ্জয় রায়কে ফাঁসিয়ে দেওয়া যায়, তাকে যদি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যায়, তাহলে বাকিরা ছাড় পেয়ে যেতে পারে। সেই কারণে অনেকেই আমরা মনে করেছিলাম যে রায় খুব একটা পছন্দ হয়তো না হলেও আমরা বলেছিলাম যে সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখাটা জরুরি ছিল। কিন্তু এই ধরনের পশু সমাজের বুকে বাঁচিয়ে রাখাটা কি জরুরি? আমি জানি না এরপরে এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবে কিনা আমাদের রাজ্য সরকার, তাদের অবস্থান কি হবে আমি এখন থেকেই আন্দাজ করতে পারি না। কিন্তু আমার মনে হয় যে যত তাড়াতাড়ি সম্ভব, যেহেতু এটা একেবারেই প্রমাণিত, ডাক্তারের চিকিৎসার পর প্রাথমিক চিকিৎসায় যে সমস্ত তথ্য উঠে এসেছে, গোপন জবানবন্দিতে যা তথ্য পাওয়া গিয়েছে, তাতে করে অন্তত জাজ মনে করেছেন যে তিনি দোষী সাব্যস্ত করেছেন ওই 34 বছরের একটি লম্পট পশুকে, এবং তার কঠোর থেকে কঠোর সাজা ছাড়া অন্য কোনো সাজা তার যে প্রাপ্য নয় সেটা জাজ মনে করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে পক্সো মামলায় যে এত দ্রুত বিচার হলো, এই সমস্ত পাপীদের যত বেশি সমাজের বুকে রেখে দেওয়া যাবে, তত কিন্তু এই ধরনের ভয় আরো বেশি সাধারণ মানুষের মনের মধ্যে চেপে বসবে। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকেই যুক্তিসহ মানুষরা বলতে পারেন যে অন্যান্য দেশে তো ফাঁসির সাজা নেই, অন্যান্য দেশে ফাঁসির সাজা নেই, তাহলে একদিন হয়তো ভারতবর্ষ থেকেও ফাঁসির সাজা তুলে দিতে হবে, তার একটা ডেফিনেটলি যুক্তি থাকলেও এই ধরনের বড় বড় চিত মানসিকতার বলুন তো কোন শাস্তি দিয়ে তাকে মানে পানিশমেন্ট দেওয়া যাবে? আপনারা বলুন, আপনারা কি মনে করছেন? এই প্রশ্নটা আজকে আপনাদের সামনে আমি করছি, আপনারা বলুন তো যে এই 34 বছরের রাজীব ঘোষ একটা বাচ্চা মেয়েকে একা পেয়ে বাবা মা না থাকার উপস্থিতির সুযোগ নিয়ে রাস্তার মধ্যে খেলা করছিল 7 মাসের, একবার কল্পনা করে দেখতে পারেন, একবার কল্পনা করে দেখবেন কত বড় পাশবিক বা আসরিক মানসিকতা না হলে এই ধরনের মানসিকতা সৃষ্টি হতে পারে না। মাত্র ওইটুকু একটা বাচ্চা সবে মাত্র পৃথিবীর আলো দেখেছে, কয়েকদিন হয়েছে, তাকে তুলে নিয়ে গিয়ে যে নির্মম অত্যাচার চালানো হয়েছে, সেই পশুটির জন্য আর কি বিকল্প থাকতে পারে বলুন? নিশ্চিতভাবে আমাদের আইন অনুযায়ী যা বিকল্প রয়েছে তাই অনুযায়ী কার্যকলাপ করা হবে, কিন্তু আপনারা লিখে জানান যে এর বিকল্প কি হতে পারে? ফাঁসি ছাড়া এই পশুর আর কোন সাজা প্রাপ্য? আপনারা লিখে জানান। তাই নিশ্চিতভাবে আমাদের বিচার ব্যবস্থার উপর এখনো পর্যন্ত আস্থা রয়েছে বলেই এই ধরনের খবরগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারছি। কিন্তু অন্যদিকে তৃণমূল কংগ্রেস যারা দাবি করে আসে সেফেস্ট স্টেট এবং ইন্ডিয়া, অন্যান্য স্টেটের মধ্যে নাকি আমাদেরটা সব থেকে বেশি নিরাপদ, সেই নিরাপদ জায়গায় একটা ছোট্ট শিশু নিজের বাড়ির প্রেমিসিসের মধ্যে কিভাবে একটা আগন্তুকের মাধ্যমে মাত্র 7 মাস বয়সে তাকে ধর্ষণের শিকার হতে হলো। এই বাচ্চাটি বড় বেঁচে তো রয়েছে, এই বাচ্চাটি ভাবুন আপনারা। আমি সেই জন্যই আপনাদের বললাম, জানি না এটা আশীর্বাদ বলবেন না অভিশাপ বলবেন, 7 মাসের এই ধরনের এক্সপিরিয়েন্স নিয়ে যে বাচ্চাটি বড় হবে, সেই বাচ্চাটির কোন মানসিকতা তৈরি হবে একবার ভেবে দেখুন। কি দিল সমাজ তাকে, কি উপহার দিল? কত বড় ভুল করেছে পশ্চিমবঙ্গের মতো বা ভারতবর্ষের মতো এই মাটিতে জন্মে? এই প্রশ্ন সে যদি করে, আমার আপনার উত্তর দেওয়ার কোনো জায়গা থাকবে? লজ্জা লাগে, লজ্জা লাগে। এই পশুদের জন্য ফাঁসি ছাড়ার কি বিকল্প হতে পারে? আপনারাই লিখে জানান। আরো তথ্য হয়তো জোগাড় করে আপনাদের সামনে আনবো, কিন্তু অন্তত একটা কিছুটা হলেও আলোর দিশা যে 80 দিনের মাথায় আমাদের ন্যায়ালয় পক্সো আইনের মধ্যে দিয়ে একে ফাঁসির মতো একটা কড়া শাস্তি দিতে পেরেছে। আপনাদের মতামত লিখে জানাবেন আজকের এই পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।